নমস্কার, আপনাদের সঙ্গে মীনাক্ষী। শুরু করছি ইন্ডিয়ান প্রাইম টাইমের সংবাদজনক নিউজ বুলেটিন। শুরুতে দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। খাদ্য ও শিক্ষার পর এবার স্বাস্থ্য যাবে জেনে, মন্তব্য শুভেন্দু অধিকারী। এবার আইএম এর জলপাইগুড়ি শাখা থেকে সাসপেন্ড ডক্টর সুশান্ত রায় সহ কার্যনির্বাহী কমিটির 3 সদস্য। দুর্নীতির প্রকোপে পড়ে যেমন শিক্ষা ও খাদ্য জেলে গেছে, ঠিক তেমনই এবার স্বাস্থ্যও জেলে যাবে। আর এই কথাই স্পষ্ট করে বললেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। শিক্ষা ও খাদ্যের থেকে বড় দুর্নীতি হয়েছে স্বাস্থ্যে। খাদ্য ও শিক্ষা জেলে গেছে, এবার স্বাস্থ্য জেলে যাবে। কোচবিহারের মাথাভাঙাদের দলীয় কর্মসূচিতে যোগদান করতে বাগডোগরা বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথে মাথাভাঙার উদ্দেশ্যে রওনা হন। আমরা আগেই বলেছি শিক্ষা খাদ্যের থেকেও বড় দুর্নীতি হয়েছে স্বাস্থ্যে। আমরা আগেও 2 বছর ধরে বলেছি শিক্ষা গেছে জেলে, খাদ্য গেল জেলে, এবার স্বাস্থ্য যাবে জেলে। ও স্বাস্থ্য যখন জেলে যাবে, তার বাইরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ নয়। শুভেন্দু অধিকারী বাগডোগরা বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এবার লোকসভা নির্বাচনে তৃণমূল বাঙালিদের ভোট সবচেয়ে কম পেয়েছে। সুতরাং বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় আছে মুসলিম ভোট ও পুলিশের জন্য। সারা রাজ্যে পুলিশকে গুন্ডা বানিয়েছে। এদিকে এও বলেছেন যে 1 মাস ধরে চিকিৎসকরা লড়াই করে যাচ্ছে, আর সেই অবধি লড়াই করবে বলে আশা করা যাচ্ছে। ইন্ডিয়ান প্রাইম টাইম, কোচবিহার। একদম ন্যূনতম খরচে পড়ুয়াদের পঠন পাঠনের পাশাপাশি হোস্টেল ও ফুড সার্ভিসের সুযোগ এনে দিয়েছে পুরুলিয়ার বাগদা শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠ। পড়ুয়াদের মধ্যে শিক্ষার বীজ বপন করতে বাগদা শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠ প্রতিষ্ঠিত হয়েছে। এখানে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী অবধি অত্যন্ত যত্ন সহকারে পড়াশোনা শেখানো হয়। পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের নিয়ম শৃঙ্খল পরায়ণ হতেও শিক্ষা দেওয়া হয়। এখানকার পরিবেশ কেমন লাগছে? সারাদিনে কি করার ইচ্ছে আছে? বড় হলে ভালো কোনো ভালো একটা কোনো জায়গায় আমি বসে যাই। আমি স্বামী অজয় ভারতী, এই মিশনের প্রতিষ্ঠাতা এবং সমস্ত কিছু কর্ণধার। আমি পার্থপ্রতিম মুখোপাধ্যায়, বাগদা শঙ্করাচার্য মিশনের প্রধান শিক্ষক। বাগদা শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠ শুরু হয়েছে 1994 এস্টাবলিশমেন্ট এখানে। আর 1994-এর পূর্বে গ্রামের ভিতরে ছিল, শুরু হয়েছিল, কিন্তু তখন এই এস্টাবলিশমেন্ট ছিল না। ওটা হসপিটালের ভাঙা ঘরে, ওটা অস্থায়ী ছিল, এটা কনস্ট্রাকশন হয়েছে, আপনার কমপ্লিট হয়েছে 1994 এবং 94 থেকে এটা রান করেছে। এখানে কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি পড়াশোনা শেখানো হচ্ছে? কেজি 1 থেকে 12 পর্যন্ত। মূলত কি উদ্দেশ্য নিয়ে আপনি মিশন বিদ্যাপীঠ তৈরি করেছেন? উদ্দেশ্য শিক্ষা। এখানে ছেলেমেয়েরা বেকার ছিল, অনুন্নত এলাকা ছিল, এই জন্যে যাতে তারা শিক্ষিত হয় বা শিক্ষা লাভ করতে পারে, তার জন্যই এই বিদ্যাপীঠ বা মিশনটা তৈরি করা হয়েছে। বর্তমানে এখানে স্টুডেন্টের সংখ্যা কত? এখন 400 হবে, ছিল লকডাউনের আগে 700-800। এখানে আরও তো অনেক স্কুল রয়েছে পুরুলিয়া জেলাতে, তো সেখান থেকে আমাদের এই মিশনের পার্থক্য কি? পার্থক্য এখানে প্রপার এডুকেশন, ভালো পড়াশোনা, ভালো রেজাল্ট, ডিসিপ্লিন, তারপরে আধ্যাত্মিক চেতনাও আছে, আধ্যাত্মিক শিক্ষাও এখানে হয়, শারীরিক শিক্ষাও এখানে হয়। আর একটা ডিফারেন্স হচ্ছে যেটা আপনার ফিজের ব্যাপারে। অন্যান্য যে স্কুলগুলো আছে তারা ফিজ বেশি রাখে, কিন্তু আমাদের এখানে একদম 150 টাকার মধ্যে মান্থলি তারা পড়াশোনার সুযোগটা পাচ্ছে। ক্লাস 12 পর্যন্ত একদম 12। 200 বেশি কারো ফিজ নেই।
200টার মধ্যে আবার আলাদা আছে, কেজি 1 থেকে ক্লাস 12 পর্যন্ত 200 টাকার বেশি কারো ফিজ নেই। কিন্তু এই 200 টাকার মধ্যে আবার টিফিন আছে, তারপরে টিফিন দেওয়া হয়, বিদ্যালয় থেকেই আপনাদের টিফিন দেওয়া হয়। ওই যে বিস্কুট, টিফিনে বিস্কুট দেওয়া হয় ওই 200 টাকার মধ্যে। 200 টাকার মধ্যে। তাহলে এটা আবার একদম ইলেকট্রিক minimum, আছে, তাহলে বিজলি, বিদ্যুৎ এই সমস্ত কিছু এই নিয়ে। ইয়াতে কোনো স্কুল আজ পর্যন্ত রান করে না। একদমই তাই। নিউ ইয়র্কে বলুন, জাপানেই বলুন, আচ্ছা ইভেন ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে বাঁকুড়া মেডিকেল কলেজ সমস্ত জায়গায় আমাদের স্টুডেন্ট আছে। আমাদের স্কুল থেকে পাস করে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের চান্স পাওয়ার পর তারা ফিরে এসে আবার এখানে পড়েছে, এখান থেকে সাইন করে দেওয়া হয়েছে। এখানে স্টুডেন্টরা কোথা থেকে আসছে? পুরো পুরুলিয়া- সমস্ত ডিস্ট্রিক্ট থেকে আসছে, সমস্ত শুধু আগে পুরুলিয়া তো না, বর্ধমান কলকাতারও আছে, ছাত্র এখানে পড়ে গেছে, আপনাদের 1200-তেরও স্টুডেন্ট আছে, বারাসতে, কলকাতার সবারই student। আসানসোল আছে। আসানসোল, দুর্গাপুর, অর্থাৎ দূর দূরান্ত থেকে এখানে মেদিনীপুর। স্টুডেন্ট পড়তে আসছে। কিছুই করছে এবং সেই ক্ষেত্রে পরে আপনাদের এতদিন পর্যন্ত আপনারা নিজস্বভাবে যেটা সরকারি সহযোগিতা ছাড়া চালিয়ে এসছেন, আপনারা কি সরকারি সহযোগিতার আশা করেন? দেখুন 2011 সালে আমাদের স্কুল মানে রেকগনাইজড নন ফিনান্সিয়াল হিসাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে চলে যায়। তো সেই সময় থেকে আজ 2024 সাল আমরা কোনো সরকারি অনুদান কিচ্ছু পাই না। আবেদন করেছি মুখ্যমন্ত্রীর আমরা কাছে, সাধারণ যে জিনিসগুলো, স্কুল ব্যাগ, ছেলেদের যেগুলো সাইকেল। দেওয়া হয় অন্যান্য স্কুলে, সবুজ সাথী, ইভেন আমাদের কন্যাশ্রীটাও বন্ধ করে দেওয়া হয়েছে। এটা নিয়ে কি আপনারা আপনাদের এমএলএ স্যারকে কিছু জানিয়েছেন? সমস্ত জায়গায় আমরা জানিয়েছি, সমস্ত কপি আমাদের কাছে আছে, জেলা স্তরে মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, সবকে জানিয়েছি। ডিআই স্তরে জানিয়েছি, এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের লেটার চিঠি দেওয়া আপনারা আছে। কি বলছেন? আজ পর্যন্ত কোনো Reply আসেনি? রিপ্লাই আসেনি, কোনো পদক্ষেপ তারা কারণ ওরা এডুকেশনটা চাইছে না, এই এলাকায় এডুকেশনটা তারা চাইছে না, যাতে অথচ আমাদের- নষ্ট হয়ে যায়। আজ 2011 সাল থেকে 2024 হয়ে গেল, আমাদের স্কুল ওইভাবেই চলছে। থেকে দুঃখের বিষয় কি, টেক্সট বুকগুলো আমাদেরকে সরস্বতী প্রেস থেকে কিনে আনতে হয় পয়সা দিয়ে, সেটাও ফ্রি আমরা পাই না। যে আমাদের সামনে এসআই স্কুল, এসআই থেকে বা ডিআই অফিস থেকে আমরা রিকুইজিশন জমা করি, কিন্তু আমার রিকুইজিশনটা কেটে দেওয়া হয়, আমাদেরকে বই আনতে হয় সরস্বতী প্রেস থেকে পয়সা দিয়ে। সরকারি অনুদান থেকে আপনারা কিচ্ছু না, সমস্ত থেকে বঞ্চিত। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি বলছি যে আমাদের স্কুলটাকে বাঁচান, আমাদের শিক্ষকদের যাতে সামান্য কিছু আর্থিক সুরাহা হয় তার যথাযথ ব্যবস্থা আপনি করুন, এই অনুরোধ আপনার কাছে আমরা রাখছি আমাদের স্কুলের তরফ থেকে। আপনাদের এই পুরুলিয়া ছাড়াও কি আর অন্য কোথাও শাখা রয়েছে? হ্যাঁ, দুটো শাখা আছে, কোথায় রয়েছে? একটা ফুলগড়া আর একটা জেলায়। পুরুলিয়া জেলাতে একটা ফুলগড়ায় আছে, আর একটা আছে চাকলতর, দুটো শাখা আছে। যদি এই ব্রাঞ্চে কেউ অ্যাডমিশন নিতে চায় তো তার জন্য কি প্রসেস আছে? অ্যাডমিশন আমাদের ফর্ম দেওয়া হয়, ডিসেম্বরের মধ্যে একটা এক্সাম নেওয়া হয় এবং জানুয়ারির ফার্স্ট উইক, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের রুল অনুযায়ী জানুয়ারির ফার্স্ট উইক, ফার্স্ট উইকের পরে মানে ফার্স্ট উইকের সেকেন্ড ডেটা জানুয়ারির সেকেন্ড ডেতে বুকডের পর থেকে ক্লাস চালু করা হয় এবং আমরা সমস্ত সরকারি নিয়মকানুন মেনেই চলি। এখানে ছাত্রছাত্রী উভয়ের জন্যই পৃথক পৃথক থাকা খাওয়ার জন্য হোস্টেল ফ্যাসিলিটিস রয়েছে। চয়ন রায় রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, পুরুলিয়া। আপনার সন্তান কি খুব চঞ্চল, পড়াশোনায় একদম মন বসে না? তাহলে আর দেরি নয়, আজই চলে আসুন এসজিএস ইন্টারন্যাশনাল স্কুলে, যেখানে মডার্ন ফ্যাসিলিটিস সহ থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল ক্লাস করানোর সাথে সাথে তাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন গেমের সাথে ইনভলভ করানো হয়। তাই অ্যাডমিশন করতে যোগাযোগ করুন এসজিএস ইন্টারন্যাশনাল স্কুল, বারুইপুর, ক্যানিং রোড, সাউথ 24 পরগনা। ফোন 7980381045 or 9830168972। রাত দিন 24 ঘন্টা মানুষের পাশে থেকে মানুষকে অত্যন্ত কম খরচে যথাযথ পরিষেবা দিয়ে চলেছে ডক্টর কান্ডাই নার্সিং হোম। তাই আর দেরি না করে সুচিকিৎসার জন্য আজই চলে আসুন ডক্টর কান্ডাই নার্সিং হোম, জয়নগর, সাউথ 24 পরগনা। ফোন
230076 or 9382527567. স্বাস্থ্যসাথী কার্ডে ক্যাশলেস পরিষেবা সহ হসপিটালের নিজস্ব স্বাস্থ্য সুরক্ষা কার্ডের মাধ্যমে যে কোনো ধরনের কার্ডিওলজি, গাইনোকোলজি সহ বিভিন্ন সার্জিক্যাল ট্রিটমেন্টের সুযোগ এনে দিয়েছে পূর্ব বর্ধমানের নবাবহাটের মেডিটেক হসপিটাল। যোগাযোগের জন্য কল করুন 7908870077 or 9851942770 এই নম্বরে। প্রত্যাশা থেকে পরিবর্তন, সোশ্যাল থেকে ভাইরাল, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে বুদ্ধিজীবী, দেশ দুনিয়ার সব খবর এখন দেখুন সঙ্গে সঙ্গে আপনার টাইমে। দেখতে থাকুন ইন্ডিয়ান প্রাইম টাইম। ডাউনলোড করুন আমাদের অ্যাপ বা লগ ইন করুন indianprimetime.in। ডিজিটাল বিশ্বে থাকুন খবরের শীর্ষে। ইন্ডিয়ান প্রাইম টাইম, উইটনেস অফ টাইম। আইএমএর জলপাইগুড়ি শাখা থেকে সাসপেন্ড হলেন ডক্টর সুশান্ত রায় সহ কার্যনির্বাহী কমিটির 3 জন সদস্য। একের পর এক বিতর্ক যেন পিছু ছাড়ছেই না। আইএমের বেঙ্গল শাখার পর এবার আইএমের জলপাইগুড়ি শাখা থেকে সাসপেন্ড ডক্টর সুশান্ত রায় সহ কার্যনির্বাহী কমিটির 3 সদস্য। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর সুশান্ত রায় আইএমের জলপাইগুড়ি শাখার সম্পাদক পদের দায়িত্বে ছিলেন। একই সঙ্গে সুশান্ত রায় ছেলে সৌমিত্র রায় জলপাইগুড়ি শাখার যুগ্ম সম্পাদক পদে ছিলেন। এদিকে জলপাইগুড়িতে কর্মরত না থেকেও বিতর্কিত চিকিৎসক অভিক দে সহ সভাপতি পদে থাকা নিয়ে একাধিক প্রশ্ন উঠছিল। জলপাইগুড়ি আইএমের যে বর্তমান কমিটি আছে, এক্সিকিউটিভ কমিটি, তাকে পুরোপুরি বাতিলের দাবি কেন্দ্রীয় আইএমএ, আমাদের সর্বভারতীয় আইএমএ নেতৃত্বের কাছে, সেক্রেটারি জেনারেলের কাছে প্রস্তাব পাঠানোর জন্য সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। অতঃপর সংগঠনের প্রাক্তন সভাপতি ডক্টর পান্থ দাশগুপ্ত, জলপাইগুড়ির তৃণমূল বিধায়ক তথা চিকিৎসক ডক্টর প্রদীপ কুমার বর্মাকে পাশে বসিয়ে জরুরি বৈঠক ডেকে অভিজ্ঞদের সাসপেন্ডের সিদ্ধান্ত কার্যকর করতে কেন্দ্রীয় কমিটিকে প্রস্তাব পাঠানোর কথা ঘোষণা করেন। এদিন বৈঠকে আইএমের জলপাইগুড়ি শাখার এক্সিকিউটিভ কমিটি ভেঙে ফেলার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব পাঠানোর ব্যাপারেও সিদ্ধান্ত হয়। একই সঙ্গে একাধিক কর্মসূচি ও পুজো কমিটিগুলোর কাছে আয়োজন সংক্ষিপ্ত করে প্রতিবাদে সামিল হওয়ার জন্য প্রস্তাব পাঠানো হবে। ইন্ডিয়ান প্রাইম টাইম, জলপাইগুড়ি।